হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম মোলাডুলি স্টেশন পাড়া জালসায়। আগে হুজুরের কথা শুনুন, তারপরে আমি কথা বলবো। জালসার অবস্থা দেখে কি ওয়াজ করবো? সামনে লোক না থাকলে ওয়াজ করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় বক্তাদের জন্য। ঠিক না ঠিক? আমি কিন্তু মিষ্টির দোকানগুলো দেখে আসলাম, আসার সময় অনেক মানুষ। হুজুরের কথা শুনে চলে আসলাম দোকানের দিকে। তো দোকানে এসে প্রথমে দেখতে পেলাম যে একটি কসমেটিকের দোকান, এবং পরবর্তীতে সামনে চলে গেলাম। রাস্তার দুই সাইড দিয়ে আসলে প্রচুর পরিমাণে দোকান, এবং প্রত্যেকটা দোকানে বিপুল পরিমাণে মানুষের সমাগম। মনে হচ্ছিল না এটা জালসা, এটা মনে হচ্ছিল একটি মেলা ছোটখাটো। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন ধরেন মেলাতেই চলে আসছি। তো মেলারই আর কি রিভিউ দিচ্ছি, আজকে জালসার রিভিউ দিব না। রাস্তার দুই সাইড দিয়ে সারিবদ্ধ ভাবে অনেক দোকান সাজানো, একটার পর একটা। ম্যাক্সিমামই সব জ্যাম ফুডের দোকানগুলো ছিল এইদিকে, দেখতেই পারছেন। আসলে বাদাম ভাজা, ছোলা ভাজা, চাটনি, তারপরে আপনার বার্গার এইদিকে, এবং চিকেন, বিভিন্ন ধরনের আর কি আইটেম নিয়ে এইদিকে দেখা যাচ্ছে বাচ্চারা সবাই লাফালাফি করছে। খেলাধুলা করলে শরীর এবং মন দুইটাই ভালো থাকে, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তো পোলাপান আর কি খুব সুন্দরভাবে নাচানাচি করছে, লাফালাফি করছে। আসলে কারোর কোনো ক্ষয়ক্ষতি না হলেই এটাই পারফেক্ট হবে। তো এইদিকে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি নিয়ে চলে আসছে আর এক মামাই, আর একজন আবার দেখি ভাল্লুক সেজে বসে আছে। একজন এককভাবে কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করছে। তো এদিকে চলে আসলাম কসমেটিক্স এর দোকানে। আসলে কসমেটিক্স এর দোকানে যে পরিমাণ মেয়েদের সংখ্যা ছিল আসলে বলা বাহুল্য, ঢোকারই চান্স পাচ্ছিলাম না একটু ভিডিও করা। দেখতেই পারছেন অনেক কষ্ট করে এটা এসে ভিডিও করছি। তো এখানে আসলে প্রচুর পরিমাণে মেয়েদের ভিড় ছিল, আসলে এখানে মেয়েদের কালেকশনটাই বেশি। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের চুড়ি, আরো অনেক আইটেম রয়েছে এইদিকে। তো বন্ধুরা আর কি এখানে আর চোখ বোলাবো না, চলুন চলে যাক মিষ্টির দিকে। তো এখানে এসে দেখি মামারা মিষ্টি বানাচ্ছে অলরেডি। জিলাপি, গোল আড়াই পেসের জিলাপি বলে এটাকে যত সম্ভব, না ফুল জিলাপি বলে জানি না, আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাবে তারা জিলাপিটা ভাসছে, আসলে দেখে আর আসলে জিভে জল চলে আসলো। তো ভাবলাম যে জিলিপি কেনা যাক। তো ফাইনালি চিন্তা করছিলাম কোন দোকানের আর কি জিলাপিটা কিনবো। তো দোকানের মামার জিলাপির রসটা দেখে আসলে পছন্দ হলো, এবং আরেক দোকানেরও আপনাদের দেখাচ্ছি। এখানে অন্যভাবে জিলাপিটা বেচছে, যেটা সচরাচর বাজারে পাওয়া যায় এইভাবে, কিন্তু ইনাদের যে মিষ্টির ঝোলটা ছিল এটা পছন্দ হলো না, অনেক কালো একটা শাইন কালার, যে কারণে এখান থেকে নিলাম না। তো পরবর্তীতে প্রথম দোকানে চলে গেলাম, কারণ দোকানে ছিল দুইটা। তো মামার থেকে 1 কিলো খানিক জিলাপি নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার পেজটিতে এবং ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।